কখনো আমাদের যাওয়ার সৌভাগ্য হবে কি না। তো তুমি কি তা করতে মানে তুমি কি করছো? মা বলছে ডাইব আইছি মানে রান্নাগুলা এর জন্য আমার লেট হয়ে গেছে। তো মায়ের এখন ভাবছেন এটা আসলে ঠিক না বাবা। যদি এই সবগুলা ভরা থাকতো তাহলে কিন্তু অন্যরকম একটা মজা লাগতো। ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস আজকে সকালবেলা নাস্তা করার সময় দই খেতে গিয়ে গাইস গোলাতে আমি একদম ঠান্ডা লেগে গেছি। তাড়াহুড়া তো লেগে যায় গাইস, আপনারা সেটা জানেন। তাড়াহুড়া করে ঠান্ডা দই আমি কিনে নিয়েছিলাম গাইস, তার কারণে গোলাতে একটু ব্যথা করতেছে। আর এদিকে দেখুন গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে, এদিকে মা চা তৈরি করছেন। গাইস আপনারা জানেন যে আমি চাটা খুব কমই খাই, মানে 2 বেলা আমি কফি খাই। কিন্তু গাইস ইদানিং হচ্ছে কি আমি কফিটা রাত্রেবেলা নিচ্ছি না, কারণ হচ্ছে কি রাত্রে কফি খেলে পরে আমি আর ঘুমাতে পারি না গাইস। এই 2-3 দিন ধরে আমার এরকম সমস্যা হচ্ছে, তাই আমি রাত্রে কফিটা স্কিপ করে দিয়েছি। কফিটা স্কিপ করে জাস্ট চিনি ছাড়া রং চাটা নিচ্ছি আর কি। মায়ের দিকে চা তৈরি করে দিচ্ছেন। তো চা দেখে তিন কালার দেখি গো মামনি। হ্যাঁ ও আচ্ছা বুঝছি। গাইজ দেখো 3 কালার মনে হচ্ছে 3 কালার, কিন্তু আসলে কিন্তু 3 কালার না, একটাই কালার। তো আমার কোনটা? গাইজ দেখুন মা তারা বিস্কুট খাবেন, বাট আমি কিন্তু গাইজ বিস্কিট খাবো না। আমার গাইজ প্রপার ডায়েট চলছে, আপনারা সেটা জানেন। প্রতিদিনই গাইজ ব্লগে বলি যে ডায়েট 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 ডায়েট। কিছু করার নেই গাইজ, ডায়েট চলছে তো চলবেই। আর অনেকগুলো খাবার আছে গাইজ, যেগুলো স্কিপ করতেই হয়। বাবাই বানাই না গাইজ, বাবা বলছেন এখন পর্যন্ত কখন এই চা বেলা হয়ে গেছে মায়ের। তো আমি একটা নিয়ে নিই গোলা। গাইজ প্রচন্ড ব্যথা করতেছি কিন্তু, কারণ মানে এরকম আসলে ঠান্ডা দই বা ঠান্ডা কোনো কিছু হুট করে খাওয়া কিন্তু ঠিক না। আর আমি তার উপর কাজ আমি জিম থেকে এসেছি, অনেক হিট ছিল শরীর, তার মধ্যে আমি ঠান্ডা দইটা খেয়ে নিয়েছিলাম। তারা ওরা লেগে গিয়েছিল, তো আর দোকানে যেতে হচ্ছিল, দইটা খাওয়া খেতে হয়েছিল। আর দই না খেলে হয় কি গাইস, গ্যাস হয়ে যায়। আপনারা জানেন যে ডায়েট এর যে খাবারগুলো আছে এগুলো খেলে গ্যাস হয়ে যায়, তাই দইটা খেতে হয় গ্যাস না হওয়ার জন্য। যাই হোক, মানে গ্যাস বলতে গাইস অ্যাসিডিটি। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, যাবো এখন ওয়ার্কআউট করতে। আর গাইস দিকে মা উঠে পড়েছেন, মা উঠে গাইস এখন ঘর ঝাড় দিচ্ছেন। ঘুম থেকে উঠে গাইস মায়ের প্রথম কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া, আর আমার প্রথম কাজ হচ্ছে ওয়ার্কআউটে যাওয়া। আর কিন্তু গাইস মা আমি ঘুম থেকে উঠেছি, ভাই আর বাবা দুইজনই ঘুমে আছেন। এখন উঠবেন, আরো অনেক লেট হবে, মানে না হলেও গাইস আরো ঘন্টা 1.5 ঘন্টা পর উঠবেন আর কি। তো এদিকে মা আজকে লেট হয়ে গেছে নাকি আজকে ঘুম থেকে উঠতে তোমার? গাইজ মা হচ্ছে না আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো আমি এখন বেরিয়ে পড়বো, গিয়ে ওয়ার্কআউটটা সেরে আসি গাইজ। ওয়ার্কআউট না করলে কি জানেন, আমার শরীরে কিন্তু অশান্তি শুরু হয়ে যায়, মানে একদিন আমি স্কিপ করলে অশান্তি শুরু হয়ে যায় গাইজ। যা হয়তো আপনার সাথে আমি শেয়ার করে নাই কখনো। যাই হোক, এখন আমি বের হচ্ছি। এইদিকে দেখুন গাইজ, মাত্র ঘুম থেকে উঠেছি তো, তাই ঘরটার কিছু গুছানো হয়নি। মা এগুলো এখন ধীরে ধীরে গুছাবেন, গুছানোর পর গিয়ে ধীরে ধীরে সব কাজ শুরু করবেন আর কি। তো আমি এখন বেরিয়ে পড়বো। তো গাইজ এখন চলে এলাম আমি পার্কে কার্ডিও করতে। কার্ডিওটা কিন্তু গাইজ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বডি বিল্ডিং যারা করছেন আপনাদের জন্য কার্ডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আগেও দেখেছেন গাইজ আমি পার্কে আসি কার্ডিও করতে। আর এটা হচ্ছে গাইজ আমাদের বাসার সামনের পার্কটা, তো খুবই সুবিধা হয় আমাদের জন্য এই পার্কটাতে আসাটা। বিশাল জায়গা কিন্তু গাইজ, খুবই ভালো দৌড়ানো যায় এখানের মধ্যে। আর গাইজ আপনারা গত সপ্তাহে দেখিয়েছিলেন যে প্রচণ্ড বন্যা হয়েছিল মৌলভীবাজার শহরের আশেপাশটা। এখন দেখুন গাইজ পানি কিন্তু একবারে নেমে গেছে, একবারে নেমে গেছে নদীতে, বুঝছেন? অনেক পানি নেমে গেছে গাইস। গত সপ্তাহে ছিল মানে প্রচুর পানি, কানায় কানায় একদম ভরা ছিল নদীর পানিগুলা। এই সপ্তাহতে কম আছে। আর রোদও কিন্তু গাইস মারাত্মক আকার, গতকালকে থেকে ভালোই রোদ উঠছে, কিন্তু খুবই গরমও পড়েছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, কথা হবে আপনার সাথে বাসায় যাওয়ার পর। এবং কার্ডিও করবো, দেন আমি যাবো জিমে। কথা হবে আর আপনার সাথে বাসায় যাওয়ার পর। তো গাইস চলে এলাম বাসায়, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম গাইস। আর এদিকে দেখুন মা এখন ঘর টর গুছাচ্ছেন গাইস। মা ঠাকুরের বুক টুক দিয়ে শেষ করে দিয়েছে, শেষ করে দিব। হ্যাঁ গাইস, বুক টুক শেষ করে এখন বিছানা সবকিছু গুছিয়ে দিয়েছিলাম। আমি জিমে যাওয়ার আগে দেখিয়েছিলাম আপনাদেরকে সবকিছু গুছানো করা, তো এখন ঠিক হয়ে গেছে। এদিকে ভাই দেখুন পড়ছে বসে গাইস, দেখুন ও উল্টে বসে পড়ছে, ওকে ডিস্টার্ব করা যাবে না। আর এদিকে গাইস আমার ব্রেকফাস্ট রেডি। আমার ব্রেকফাস্টে আছে আজকে মা তৈরি করেছেন ব্রাউন রুটি, তারপর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ আপেল, আর এটা হচ্ছে গাইস টক দই। রেগুলার বেসিক যা হয় প্রতিদিন আমি টক দইটাই খাই। আর তুমি কি তাও দেখো ডাইল বইছো গাইস, আমি বললাম তুমি কি তা করতে মানে তুমি কি করছো? মা বলছে ডাইল বইছি, মানে রান্না বান্না শুরু করছেন আর কি।
মায়ের গায়ে কি ডিউটি? মাছ বেচাবেন, রান্না করবেন, এগুলোই হচ্ছে মায়ের কাজ গাইস। আর এছাড়া তো আর কোনো কাজ নাই বললেই সারে। এগুলাই তো কাজ, রান্না বাড়া, সারাদিন খাওয়া দাওয়া। হ্যাঁ বেকার মানুষ রান্না বাড়া গাইস। মা বলছেন মা নাকি বেকার মানুষ। বেকার মানুষ তো বলে না, সারাদিন তো মা একটার পর একটা কাজেই থাকেন। রান্না বাড়া মা যদি না করে তাই গাইস কে করবে? ডেক মাস্টারি ডেক মাস্টারি গাইস। দেখ গাইস মা এরকম ভাবছেন, এটা আসলে ঠিক না বাবা। আসলে তো আমরা গাইস মা ডাল বুঝি এদিকে মাছ বের করেছে। এটা কি তো সামুদ্রিক মাছ নাই দেখো। কি জাত মাছ জানি এটা হল্লা হল্লা নাকি এটা ভাবিনো কইলা। গাইস অনেকগুলা মাছ আছে দেখুন, বক্স বক্স করে রাখা। এই দেখুন গাইস আমার প্রোটিনের ডিবি গুলা খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। যদি গাইস সবগুলা ভরা থাকতো তাহলে কিন্তু অন্যরকম একটা মজা লাগতো। ঠিক আছে গুলশা মাছ গাইস দেখুন আমাদের বাসায় মাছ কিরকম থাকে, গুলশা মাছ, ভোল্লা মাছ, এগুলা এরকম ফ্রিজে রাখা হয়। তো মা একটা একটা করে যেদিন যেটা মনে হবে সেদিন সেটা বের করে মা রান্না করেন আর কি। যাই হোক মা মায়ের কাজ টাজ করবেন, এখন রান্না বান্না করবেন, দেখা যাবে মানে লাঞ্চের সময় কি রান্না হয় না হয়। আমি এখন ব্রেকফাস্টে যাবো, ব্রেকফাস্টটা সেরে গিয়ে আবার যাবো দোকানে। তো গাইজ আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যখানে কোনো শুট আমি নিতে পারি না, কারণ দোকানে ছিলাম, হয়ে ওঠে না গাইজ না, আর কি বলবো। এখন আসলাম বাসার লাঞ্চ করতে, এদিকে মা পুঞ্জিকা পড়ছেন। তা ইয়ে দেখে নাকি তা ও রথযাত্রা, কবে রথযাত্রা? বুঝছি। 22 কত তারিখ? কত তারিখ? 19 তারিখ গাইস। 22 আসা ইংরেজি আর 7 জুলাই। 7 জুলাই গাইস রথযাত্রা। রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় আমাদের শহরেও। তো সব থেকে প্রসিদ্ধ গাইস রথযাত্রা ভালো সুন্দর হয় কিন্তু পুরী ধামে, জগন্নাথ পুরী ধামে হয় আর কি। তো জানি না গাইস কখনো আমাদের যাওয়ার সৌভাগ্য হবে কি না। তো যদি জগন্নাথ দেব চান তাহলে কিন্তু আমরা যেতেই পারি, তাই না? তো গাইস জগন্নাথের ইচ্ছা। যাই হোক তো আমার লাঞ্চ রেডি নেই গাইস, সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছেন। আমার কিন্তু প্রচুর লেট হয়ে গেছে, দেখুন 5টা বাজতে চলেছে, আজকে অনেক লেট হয়ে গেছে গাইস। দেখুন আমার লাঞ্চ রেডি করেছেন। আমার লাঞ্চে আজকে মাছ ভাজি, তারপর বড়া দিয়ে, কাঁচকলা দিয়ে, ঝিঙ্গা দিয়ে তরকারি, তারপর হচ্ছে এটা করলা দিয়ে ডাল তৈরি হয়েছে। মানে সবাই খেয়ে দিয়ে রয়ে গেছে আর কি গাইস এগুলা, এই জন্য আমার লেট হয়ে গেছে। তো গাইস দোকানে অনেক ঝামেলাতে ছিলাম তো গাইস, তাই আমি আসতে পারি নাই। আর আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।